কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছেন, কখনো শেষ মুহূর্তে টিকিট কনফার্ম হওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগেছেন, অথবা হঠাৎ করে ট্রেনের ভাড়া বেড়ে যাওয়ায় আপনার ভ্রমণ বাজেট এলোমেলো হয়ে গেছে। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় রেলওয়েতে আসতে চলেছে এক বড়সড় পরিবর্তন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী 1 জুলাই 2025 থেকে রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। কি সেই নতুন নিয়ম? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই ভিডিওতে আমরা খুঁটিনাটি সমস্ত তথ্য সহজভাবে তুলে ধরব, যাতে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভারতীয় রেলওয়ে দেশের লাইফলাইন বললেও ভুল হবে না। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিন ধরে রেলের ভাড়ায় তেমন কোনো পরিবর্তন আসেনি। অবশেষে সেই নিয়মে বদল আসছে। রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে আগামী 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন ভাড়া শুল্ক। প্রথমেই আসা যাক ভাড়ার প্রসঙ্গে। শুনলে হয়তো একটু মন খারাপ হতে পারে, তবে সত্যিটা হলো কিছু ক্ষেত্রে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। তবে সব শ্রেণীতে নয়, কিছু বিশেষ শ্রেণীতে এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণ দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য একটা সুখবর আছে। যদি আপনার যাত্রা 500 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে আপনাকে অতিরিক্ত কোনো ভাড়া গুনতে হবে না। কিন্তু যদি আপনার গন্তব্য 500 কিলোমিটারের বেশি হয় এবং ভাড়ার পরিমাণ 1000 টাকার বেশি হয়, তাহলে প্রতি কিলোমিটারে আপনাকে অতিরিক্ত 50 পয়সা দিতে হবে। অন্যদিকে যারা মেল অথবা এক্সপ্রেস নন এসি ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। আর যারা শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি ক্লাসে ভ্রমণ করেন, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ প্রতি কিলোমিটারে 2 পয়সা। তবে দৈনিক পেন্ডুলার ট্রেন ব্যবহারকারীদের জন্য কোনো ভাড়ার পরিবর্তন থাকছে না, ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন। একই সঙ্গে মাসিক সিজন টিকিটের দামেও কোনো বৃদ্ধি করা হয়নি। ভাড়া বৃদ্ধির পাশাপাশি রেলওয়ে টিকিট বুকিং এর নিয়মেও আসছে বড়সড় পরিবর্তন। এতদিন আমরা ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে জানতে পারতাম আমাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা, কিন্তু নতুন নিয়মে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগেই রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হবে। ভাবুন তো, আগে থেকে টিকিট কনফার্মের খবর পেলে ভ্রমণের প্রস্তুতি নেওয়াটা কতটা সহজ হবে। এই নতুন নিয়ম ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে রাজস্থানের বিকানের বিভাগে। গত 6 জুন থেকে এটি শুরু হয়েছে এবং আপাতত একটি মাত্র ট্রেনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এখনো পর্যন্ত এই পরীক্ষায় কোনো সমস্যা দেখা যায়নি। শুধু তাই নয়, টিকিট বুকিং কে আরো সুরক্ষিত করার জন্য রেলওয়ে আরো এক ধাপ এগিয়ে এসেছে। আগামী 15 জুলাই 2025 থেকে টিকিট বুকিং এর সময় যাত্রীদের আধার কার্ডের মাধ্যমে ওটিপি যাচাই করতে হবে। এর ফলে টিকিট কালোবাজারি অনেকটাই নিয়ন্ত্রিত করা যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম আনা হয়েছে। 1 জুলাই 2025 থেকে তৎকাল টিকিট বুকিং এর সময় আধারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে টিকিট এজেন্টরা প্রথম 30 মিনিটের জন্য তৎকাল টিকিট বুক করতে পারবেন না। এসি ক্লাসের জন্য সকাল 10টা থেকে 10:30 এবং নন এসি ক্লাসের জন্য সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত এজেন্টদের টিকিট বুকিং বন্ধ থাকবে। এই পদক্ষেপ সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট পাওয়ার সুযোগ আরো বাড়িয়ে দেবে। এই সমস্ত পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন সামান্য ভাড়া বৃদ্ধি হলেও যদি পরিষেবার মান বাড়ে তাতে তাদের কোনো আপত্তি নেই। আবার অনেকের মনে প্রশ্ন, বারংবার ট্রেন বাতিল, দুর্ঘটনা এবং পরিষেবার অভাবের পরেও কেন ভাড়া বাড়ানো হচ্ছে? তবে একথা অনস্বীকার্য। ভারতীয় রেলওয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে যাত্রী পরিষেবাকে আরো উন্নত করার চেষ্টা করেছে। নতুন ভাড়া শুল্ক এবং টিকিট বুকিং এর এই পরিবর্তনগুলি সেই প্রচেষ্টারই অংশ। তাহলে দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন ভারতীয় রেলওয়েতে কতটা পরিবর্তন আসতে চলেছে। একদিকে যেমন কিছু ক্ষেত্রে বাড়ছে ভাড়া, তেমনি অন্যদিকে টিকিট বুকিং এবং যাত্রী সুরক্ষায় নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন নিয়মগুলি আপনাদের ভ্রমণকে কতটা প্রভাবিত করবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।